কি দেখে বোঝা যাচ্ছে কি যে এটা মুরগির মাংস? এভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম বারবার এভাবে বানিয়ে খাবেন। প্রথমে মুরগির মাংসতে রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, লবণ, মশলা গুঁড়ো ও কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই রান্নাটাতে আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই রান্নাটা করব। আর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিই নাই এখন, কারণ এই পেঁয়াজ বাটাটা আমি পরে দেব। এখন যদি দেই তাহলে এই মাংসটা আমি ম্যারিনেট করা মাংসটা আমি ভালোভাবে ভেজে নিতে পারবো না, ভাজতে গেলে পুড়ে যাবে বা মাংসটা ঠিকভাবে ভাজা হবে না। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে তেলে ভেজে নেব। যেহেতু আমরা এই রান্নাটাতে কোনো পানি অ্যাড করব না, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এদিকে মাংসগুলো ভাজা হোক আর আমি ওইদিকে পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ বাটা আমি শুরুতে দেই নাই, কারণ মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি। আর যদি পেঁয়াজ বাটা আমি শুরুতে দিতাম তাহলে ভাজতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যেত অথবা ভাজা হতো না মাংসগুলো ঠিকভাবে। তাই আমি মাংস যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে, ঠিক তখনই পেঁয়াজের বাটাটা অ্যাড করব। দেখুন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। আমরা আস্তে আস্তে এই পানিটা দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও আস্ত রসুন ভাজতে দেব। রসুন ও পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এগুলো আমি ওই মাংসের মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। শেষে এই ভাজা পেঁয়াজটা অ্যাড করার কারণে রান্নাটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে ওঠে। আপনারা একদিন বাসায় রান্না করে খাবেন, আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের। যারা আমার মতো বিবাহিত মেয়েরা আছো তারা তাদের হাজব্যান্ডকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন একদিন। আপনার বর বুঝতেই পারবে না যে এটা মুরগির মাংস খাচ্ছি। কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু।